আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুস্থ সবল সাহাবীরা যে ঈমানের পরীক্ষা দিয়েছে, ব্যাপারটা এমন নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য প্রতিবন্ধী সাহাবী এই ঈমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উহুদ যুদ্ধের প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীকে নিয়ে বসে আছেন। ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কে কে উহুদের প্রান্তরে যেতে চাও? তোমাদের নামটা লেখায় যাও। যেইখানে বসা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যেইখানে বসা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যেইখানে বসা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এক নম্বরে কোন সাহাবী নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি, আল্লাহর রাসূলের প্রতিবন্ধী সাহাবী হযরতে আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সুবহানাল্লাহ, তিনি এক নম্বরে নাম লেখা এসে প্রমাণ করেছে রাসূলের কত বড় আশিক। রাসূল আমার তার কথা শুনে তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আমর ইবনে জুমহর এক হাত অচল, এক পাও তার অচল, বৃদ্ধা হয়ে গিয়েছে। সে কিভাবে উহুদের প্রান্তরে যুদ্ধ করবে? রাসূল আমার না করে দিল, আমর ইবনে জুমহ, তোমাকে আমি যুদ্ধের অনুমতি দিতে পারবো না। আমর ইবনে জুমহ নাছোড়বান্দা বলে, কেন নবী, আমাকে আপনি যুদ্ধের অনুমতি দিবেন না? বলতেছে, ও আমার প্রতিবন্ধী সাহাবী, তোমার এক হাত ঠিক মতো কাজ করে না, এক পাও তোমার ঠিক মতো কাজ করে না, তাতে তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো। তোমাকে আমি কিভাবে যুদ্ধের অনুমতি দেই? যে উহুদের প্রান্তরে গাররা গাররা কাফেররা থাকবে, আমার শক্তিশালী সাহাবীরা মোকাবেলা করবে, সেই ভয়ঙ্কর উহুদের ময়দানে তুমি কিভাবে যুদ্ধ করবে আমাকে বলো। রোহেল আহমেদ সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ রোহেল আহমেদ সাহেব, ইমাম ও খতিব মঘি মধ্যপাড়া কেন্দ্রীয় বাজার জামে মসজিদ, মঘি, মাগুরা সদর, মাগুরা। আমি হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم. صدق الله العظيم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم আরবের ওই মক্কা নগরে মা আমিনার জেঠাই ঘর। আরবের ওই মক্কা নগরে মা আমিনার জেঠাই ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা মুরব্বী আকরাম এবং যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মগী গ্রামের, এটা উত্তরপাড়া তাই না, দক্ষিণ পাড়া
আজকে একটি জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো এই জন্য, তার কারণ মানুষ ইচ্ছা করলেই এমন একটা জান্নাতের বাগানে বসতে পারে না, পারে? যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলেই মানুষ বসতে পারে। আর তৌফিক যদি কারো না থাকে, সে কি কখনো বসতে পারবে বলেন? ইচ্ছা করলেই এমন একটি জান্নাতের বাগানে আমি কথা বলতে পারবো না যদি আল্লাহ তাআলা তৌফিক না দান করে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আমরা কিছু সংখ্যক মানুষ ইশার নামাজের পরে এরকম একটা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলে। আমরা সেই মহান নেতার প্রতি দরুদ পাঠ করব, যেই নেতার নামে দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বলেন যে আমার রসুলের নামে যদি আমার কোনো বান্দা বান্দি দরুদ পড়ে তাহলে তার জীবন থেকে 10টি গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার 10টি গুনাহ মাফ করে দিলে যে খালি জায়গাটি থাকে, এই জায়গাটি আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা মানুষের একটা সম্মান, ইজ্জত, একটা স্তর আছে। আল্লাহ বলতেছে যে আমার রসুলের নামে যদি কেউ দরুদ পাঠ করে তাহলে তার সম্মান স্তর, তার যে একটা স্তম্ভ আছে, ওখান থেকে আমি আল্লাহ তাআলা আরো এক ধাপ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সেই মহান নেতার প্রতি দরুদ পাঠ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা দরুদ পাঠ করলাম, খুশি হয়েছে কে বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রসুল। আমরা কুরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা শুনব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের ভিতরে বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি তোমাদের এত নিয়ামত দান করেছি, তোমরা যদি আমার নিয়ামত সম্পর্কে ভাবো, আমার নিয়ামত সম্পর্কে যদি তোমরা চিন্তা করো, আমার নিয়ামত সম্পর্কে যদি তোমরা গণনা করো, তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তবু কোশ্চিন কালেও তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এবং আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। ক্ষমাশীল ও দয়ালু কে? আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করিলাম, এত নিয়ামত তোমাদেরকে ভরপুর ভাবে দিয়েছিলাম এবং এখনো দিতেছি, কিন্তু তোমরা তো আমার আমল করো না, আমার ইবাদত করো না। আমার নিয়ামত সম্পর্কে যদি তোমরা এতটুকু ধারণা করো যে আল্লাহ তাআলা বিপুল পরিমাণে আমাদেরকে নিয়ামত দান করেছে, এই নিয়ামত অনুযায়ী যদি আমরা ইবাদত করি তাহলে তো আমাদের ইবাদতের মাপকাঠি খুবই ছোট হয়ে যায়, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর নিয়ামত অনুযায়ী আমরা ইবাদত করি তাহলে আমাদের ইবাদতের সংখ্যা এত কম হয়ে যায় যেটা আল্লাহ তাআলার কাছে একটু গ্রহণযোগ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি ক্ষমাশীল ও দয়ালু, নিশ্চয় আমি ক্ষমাশীল ও দয়ালু। আমি তোমাদেরকে নিয়ামত এত পরিমাণ দান করেছি, কিন্তু এই নিয়ামত পেয়েও তোমরা আমার ইবাদত কেন করতেছো না? আমার তো একটা আবদার আছে তোমাদের কাছে, আমার তো একটা চাহিদা আছে যে তোমরা আমার ইবাদত করবে, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি। তো আমরা এই নিয়ামত পেয়েও যে আল্লাহর ইবাদত করি না, আল্লাহ যদি ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, ক্ষমাশীল ও দয়ালু না হতো, তাহলে কি আমরা দুনিয়াতে টিকতে পারতাম বলেন? দুনিয়াতে আমরা ধ্বংস হয়ে যেতাম। তো এই যে নিয়ামত, আমরা যদি দেখতে যাই যে আমাদের 2টা হাত আছে, 2টা পা আল্লাহ তাআলা দান করেছেন, 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন। এই যে বড় বড় নিয়ামত, এই বড় নিয়ামতের ভেতরে তার চাইতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের কি বলেন তো? ঈমান। তার চাইতে সবচাইতে বড় নিয়ামত কি? ঈমান।
আল্লাহ তাআলা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে এক একটা নিয়ামত স্বরূপ দান করেছে, বড় বড় নিয়ামত। এই নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের ঈমান যদি না থাকে, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে হাত পা দিয়ে, চক্ষু দিয়ে, মাথা দিয়ে কোনো কাজ হবে বলেন? ঈমান যদি আমাদের থাকে, তাহলে আমাদের এইগুলো কিচ্ছু কাজে লাগবে না। ঈমানে আমাদের হাসরের ময়দানে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের এই ঈমান দেখেন, একটু অতিরিক্ত সাউন্ড হয়ে যাচ্ছে, একটু হালকা কমান। ঈমানের বিষয়টা হচ্ছে যে আমাদের ঈমানটা কিন্তু আমরা ঈমানি পরীক্ষা না দিয়েই পেয়ে গিয়েছি। আমাদের ঈমানটা আমরা ঈমানি পরীক্ষা দিয়েছি বলেন। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, সেই হিসেবে আমরাও মুসলমান। কিন্তু আমরা ঈমানি পরীক্ষা দিয়ে আমরা ঈমানটা অর্জন করি নাই। কিন্তু এই ঈমানি পরীক্ষা দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবা একরাম। তারা নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, তারপরে তারা ঈমান অর্জন করেছে। সেই জন্য তাদের কাছে ঈমানের দাম ছিল অনেক বেশি, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ঈমান না চাইতেই যেন পেয়ে গিয়েছি বাপদাদার সম্পত্তি। এই জন্য আমাদের ঈমানের আমরা মূল্য বুঝি না যে ঈমানটা কি জিনিস। কিন্তু যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে নিজের জীবনটা বিপদের মুখে ঠেলে দিয়েছে, তারাই জানে এই ঈমানের দাম কত, ঠিক কিনা? তাদের কাছে ঈমানের দাম ছিল। কিন্তু এই ঈমানের পরীক্ষা দিয়েছে শুধু সুস্থ সবল সাহাবী, আল্লাহ রসুলের সুস্থ সবল সাহাবী, তারা শুধু এমনটাই। ঈমানের পরীক্ষা দিয়েছে আল্লাহ রসুলের অনেক প্রতিবন্ধী সাহাবী, যাদের এক হাত ছিল না, এক পাও যাদের ছিল না, তারা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। কিন্তু এই ঈমানের পরীক্ষার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা ঈমানের পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো যে আমরা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ গো আমরা ঈমান এনেছি, আমরা তোমার পথে ঈমান এনেছি, আমরা ঈমানদার, এই কথা বললে কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না নিয়ে? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ كَفَرُوا فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا। তোমাদের পূর্বে যত মানুষকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলাম, প্রত্যেককে আমি আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছি। আল্লাহু আকবার। সাদাকু, কারা সত্যবাদী এই দুনিয়ার জমিনে ঈমানদার ছিল। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা এই দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ঈমানদার ছিল। এই বিষয়ে আল্লাহ অবশ্যই অবগত আছে, কারা সত্যবাদী ঈমানদার ছিল এবং কারা মিথ্যাবাদী ঈমানদার ছিল। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছেন? হাসিবান নাসু আন ইউতরাকু। হে দুনিয়ার মানুষ, তোমরা কি এইটা মনে করেছো যে আমার কাছে তোমরা বলবে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমি এতটুকুই বিশ্বাস করে নিব বা তোমাদেরকে ছেড়ে দিব পরীক্ষা না নিয়ে? কিন্তু তোমাদের পূর্বে যত মানুষ আমি এই দুনিয়াতে পাঠিয়েছিলাম, প্রত্যেককে আমি ঈমানের পরীক্ষা নিয়েছি। ঈমানদাররা তো, যারা ঈমানদার দাবি করে তারা তো মুখে বলবে আমরা ঈমানদার। কেউ কি বলবে যে আমি বেঈমান? বলবে? কেউ বলবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা সত্যবাদী ঈমানদার যদি হও, আমি আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত আছি। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং যদি তোমরা মিথ্যাবাদী ঈমানদার হও, তাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা জানতে কিছু বাকি আছে বলেন? তাহলে ঈমানের বৈহিক প্রকাশ যদি আমাদের করতে হয়, তাহলে ঘরে বসে, ঘরে দরজা লাগিয়ে, নাকে সরিষার তেল দিয়ে যদি ঘুমাই থাকি, তাহলে কি ঈমানের বৈহিক প্রকাশ করা যাবে? ঈমানের বৈহিক প্রকাশ যদি আমাদের করতে হয়, তাহলে আমরা জিহাদের ময়দানে যেতে হবে। আমাদের সবাইকে কোথায় যেতে হবে? জিহাদের ময়দানে প্র্যাকটিক্যালভাবে ঈমানের পরীক্ষা দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে, ঠিক কিনা বলেন?
ঠিক এভাবে এই পরীক্ষা দিয়েছিল আল্লাহ রসুলের সাহাবা একরাম। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের সুস্থ সবল সাহাবীরা যে ইমানের পরীক্ষা দিয়েছে ব্যাপারটা এমন নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের অসংখ্য প্রতিবন্ধী সাহাবী এই ইমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উহুদ যুদ্ধের প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীকে নিয়ে বসে আছেন। ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা রে, তোমরা কে কে উহুদের প্রান্তরে যেতে চাও? তোমাদের নামটা লেখায় যাও। যেইখানে বসা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যেইখানে বসা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যেইখানে বসা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। এক নম্বরে কোন সাহাবী নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি আল্লাহর রাসূলের প্রতিবন্ধী সাহাবী হযরত আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুবহানাল্লাহ। তিনি এক নম্বরে নাম লিখায় সে প্রমাণ করেছে রাসূলের কত বড় আশিক। রাসূল আমার তার কথা শুনে তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আমর ইবনে জুমহর এক হাত অচল, এক পাও তার অচল, বৃদ্ধা হয়ে গিয়েছে। সে কিভাবে উহুদের প্রান্তরে যুদ্ধ করবে? রাসূল আমার না করে দিল, আমর ইবনে জুমহ, তোমাকে আমি যুদ্ধের অনুমতি দিতে পারবো না। আমর ইবনে জুমহ নাছোড়বান্দা বলে, কেন নবী আমাকে আপনি যুদ্ধের অনুমতি দিবেন না? বলতেছে, ও আমার প্রতিবন্ধী সাহাবী, তোমার এক হাত ঠিক মতো কাজ করে না, এক পাও তোমার ঠিক মতো কাজ করে না, তাতে তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো। তোমাকে আমি কিভাবে যুদ্ধের অনুমতি দেই? যে উহুদের প্রান্তরে গাররা গাররা কাফেররা থাকবে, আমার শক্তিশালী সাহাবীরা মোকাবেলা করবে, সেই ভয়ঙ্কর উহুদের ময়দানে তুমি কিভাবে যুদ্ধ করবে আমাকে বলো। সুবহানাল্লাহ। প্রতিবন্ধী সাহাবী, তার কি ঈমানের তেজ ছিল! আল্লাহ রসুল তাকে যুদ্ধের অনুমতি দেয় না, তার কারণ তার এক হাত, প্রতিবন্ধী সাহাবী তো এক হাত অচল ছিল, এক পা তার ঠিক মতো কাজ করতো না, হাঁটতে পারতো না, তাতে 80-র উপরে বয়স ছিল, 80+। এই সাহাবী যুদ্ধের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমে নাম লিখাইছে যে আমি উহুদের প্রান্তরে যেতে চাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমাকে আমি যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কিন্তু রসুলের এই কথা শুনে তিনি প্রচণ্ড বেগে কষ্ট পেলেন, দু চোখ বেয়ে পানি পড়ে গেল। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যুদ্ধের অনুমতি দেন না তো কি হয়েছে? আমার ঘরে আল্লাহ 4টি সন্তান দান করেছে। এই 4জন সন্তানের ভিতরে একজন সন্তানকেও আমি ঘরে বসায় রাখবো না। সুবহানাল্লাহ। 4জন সন্তানকে রাসূলের সামনে হাজির করা হলো। 3জন অ্যাডাল্ট সন্তানকে যুদ্ধের অনুমতি দেয়া দিল। তারা 18 বছরের উপরে 3জন সন্তান ছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সব থেকে ছোট যে সন্তান ছিল তার বয়স মাত্র 7 বছর। কয় বছর? এই 7 বছরের সন্তানটাকে যুদ্ধের অনুমতি দেয় না। আমর ইবনে জুমহ আবার কান্নাকাটি শুরু করে দেয়, ওগো আল্লাহর নবী, আপনি কেন আমার এই 7 বছরের সন্তানটাকে যুদ্ধের অনুমতি দেন না? নবী আমার ডাক দেওয়াল, আমর ইবনে জুমহ, তোমার 3জন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েছে, তাদের বয়স হয়েছে, তারা নাই যুদ্ধ করতে পারবে, কিন্তু ছোট্ট 7 বছরের ছোট্ট শিশু সন্তানটা কিভাবে যুদ্ধ করবে উহুদের প্রান্তরে? আমাকে বোঝাও। আমর ইবনে জুমহ ডাক দেওয়াল, ওগো আল্লাহর নবী, যে উহুদের প্রান্তরে আপনি নবীকে উদ্দেশ্য করে চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা তীর তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, আমার এই 7 বছরের সন্তানটা যদি আপনার সাথে থাকে, আপনাকে যদি ডান দিক থেকে কেউ আঘাত করতে যায়, আমার 7 বছরের সন্তান ডান দিকে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। যদি আপনাকে কেউ বাম দিক থেকে আঘাত করতে চায়, আমার 7 বছরের সন্তান বাম দিকে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। যদি পিছন দিক থেকে আপনি নবীকে কেউ আঘাত করতে চায়, আমার এই 7 বছরের সন্তান পিছন দিক থেকে আপনাকে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি নবীকে সামনে থেকে কেউ আঘাত করতে যায়,
আমার এই 7 বছরের সন্তানটার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্তবিন্দু থাকবে, আপনি নবীর সামনে থেকে একটি মুহূর্তের জন্য পিছু পা হবে না। তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা রহে না শুধু বধির হিয়া। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। কি ইমান আমর ইবনে জুমহ ছিল, আল্লাহ রসুলের প্রতিবন্ধী সাহাবী। আমর ইবনে জুমহ ছিল না ছোটবান্দা, রসুলের কাছে 4 জন সন্তানের জন্য আবেদন করেছে। এই 4 জন সন্তানকে ওদের প্রান্তরে পাঠাবে। রসুল তার আকুতি মিনতি শুনেই 4 জন সন্তানকে যুদ্ধের অনুমতি দিয়ে দিল। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই 70 জন সাহাবীর ভেতরে আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের প্রতিবন্ধী সাহাবী, তার 4 জন সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমর ইবনে জুমহর কানে খবর চলে গেল, উহুদের প্রান্তরে তোমার 4 জন সন্তান শহীদ হয়ে গিয়েছে। তুমি জলদি করে চলে যাও। এক পায়ে ঠিক মতো হাঁটতে পারতো না, এক পা তার ভালো ছিল, সেই পায়ের উপর ভর করে উহুদের প্রান্তরে আসতেছে। কাফের বেঈমানেরা দূর থেকে দেখতেছে আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী হযরত আমর ইবনে জুমহ আসতেছে। 10 জন কাফের আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল আমার দূর থেকে দেখলেন আমর ইবনে জুমহ উহুদের ময়দানে অবস্থিত হয়ে গেছে। তিনি অবস্থান করেছে, কাফের বেঈমানেরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। নবী আমার তাদের কাছে আসলেন, ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেরেরা রে, তোমরা আজকে আমার এই প্রতিবন্ধী সাহাবী হযরতে আমর ইবনে জুমহকে তোমরা ছেড়ে দাও। প্রয়োজনে তোমাদের আমি একটি দাবি রক্ষা করব। কয়টি? একটি। কিন্তু সেই উহুদের প্রান্তরে কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের এই কথাটা রাখে নাই। সেই দিন আল্লাহ রসুলের প্রতিবন্ধী সাহাবী হযরতে আমর ইবনে জুমহকে নৃশংসভাবে নির্মমভাবে তাকে হত্যা করে দিল। আল্লাহু আকবার। নির্মমভাবে তাকে হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে দিলেন। আল্লাহ, কি ঈমান তাদের ছিল। 4 জন সন্তানকে উহুদের প্রান্তরে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের নিজের পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি তোমাদের আপনজনের থেকেও আমি নবীর ভালোবাসা তোমাদের এই বুকের ভেতরে, তোমাদের কলিজার ভেতরে পয়দা না হবে। সুবহানাল্লাহ। তোমরা তখনই ইমানদার হবে, প্রকৃতপক্ষে মুমিন হবে, যখন আমি নবীকে তোমাদের নিজের জানের থেকে ভালোবাসবে। ঠিক কিনা?
তাহলে আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মাস্ট বি। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, এতো আতুর রসুল আর হব্বুর রসুল। রসুলের মোহাব্বত, রসুলের অনুগত্য আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি রসুলের খাঁটি আশিক হতে চাই তাহলে আমাদের এই দুইটা জিনিস 100% মানতে হবে, এতো আতুর রসুল আর হব্বুর রসুল। এই দুইটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে তাহলেই কিন্তু আমরা রসুলের খাঁটি আশিক হতে পারবো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। তাহলে রসুলকে ভালোবাসতে হবে নিজের জানের থেকে বেশি, তাহলে রসুলের খাঁটি আশিক হওয়া যাবে। তো আল্লাহ রসুলের এই প্রতিবন্ধী সাহাবী হযরত আমর ইবনে জুমহ, তার 4 জন সন্তান এবং সে নিজে তাদের জীবনটা আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা কুরবান করে দিয়েছে। তো এরকম ইমানের পরীক্ষা আমরা কয়জন দিয়েছি বলেন? এরকম ইমানের পরীক্ষা যদি আমাদের বৈহিকভাবে যদি দিতে হয় তাহলে শতকরা আমার মনে হয় 90 জন ইমানদার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যাবে? আমরা এরকম কঠিন ইমানের পরীক্ষা কখনো দিয়েছি? এভাবে আল্লাহ রসুলের অসংখ্য সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়েছে। তাদের সামনে একদিকে আছে ইমান আর একদিকে আছে মৃত্যু, একদিকে আছে ইমান একদিকে আছে গোটা দুনিয়া। তারা আল্লাহর রসুলের মহব্বতে এবং আল্লাহর ইমানের কাছে দুনিয়াকে লাথি মেরে তারা ইমানকেই গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে, তারা ইমানকেই গ্রহণ করেছে। এগুলো ছিল আল্লাহ রসুলদের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ইমানি দায়িত্ব এবং ইমানি জজবা, যেটা বর্তমান সমাজের মানুষের ভেতরে নাই। আছে? যদি মাঠে ময়দানে যুদ্ধ করতে হতো তাহলে আমরা কয়জন যেতাম বলেন? কিন্তু দেখা যায় সেই সময় 20 বছরের যুবকরা তারা এক একটা আমির হয়ে এক একটা দলের সেনাপতি হয়ে তারা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এখনকার 20 বছরের যুবকদের যদি বলা হয় জিহাদ করতে হবে, তৈরি হও, তখন তার পিতামাতা বলে যে আমার ছেলে এখন তো নিজের পায়ে নিজেই দাঁড়াইতে পারে না, বলে না এরকম? 20 বছর যুবক ছেলেদেরকে কি বলে যে আমার ছেলে তো ছোট, এখনো তো নিজের পায়ে নিজেরা দাঁড়াইতে পারে না, তাহলে সে যুদ্ধ করবে কিভাবে? কিন্তু বর্তমান সমাজের ছেলে মেয়েরাও যুদ্ধ করে, যুদ্ধ তারাও করে, কিন্তু মাঠে ময়দানে না, তারা করে মোবাইল ফোনের ভেতরে, ঠিক কিনা? তারা করে মোবাইল ফোনের ভেতরে। আজ থেকে 4 বছর আগে আমি হেফজ শেষ করার পর শুনানি দেই যেই জায়গাতে, ওই জায়গাতে ছিলাম। থাকার পরে ওই জায়গায় বাজার একটা মসজিদ আছে। কিছুদিন ইমাম সাহেব ছিল না, পরে আমাদের বড় হুজুরের কাছে বলেছে যে একটা ছাত্র দেন, কিছুদিন নামাজ পড়াবে অস্থায়ীভাবে। তারপরে আমরা ইমাম যদি পেয়ে যাই
তাহলে আপনার ছাত্র তখন চলে যাবে, সমস্যা নাই। তো সেই সময় আমি তখন নামাজ পড়াইতাম ওখানে, ভক্তিও নামাজ। তো একদিন আমি মাগরিবের নামাজ পড়িয়ে আসতেছি, আসার সময় দেখতেছি একটা ছেলে ফোন টিপতেছে, একটা গলিতে বসে ওয়াইফাই লাইন নিয়ে ফোন টিপতেছে। তখন আমি ছেলেটাকে দেখে মনে করলাম যে সাধারণ হয়তো বা ওয়াইফাই চালু করে ইউটিউবে ভিডিও দেখতেছে বা কারোর সাথে কথা বলতেছে, যাই হোক একটা হবে। কিন্তু আমি যখনই ওর সামনে দিয়ে চলে আসতেছি, কিছুক্ষণ পরে বলছে ধর ধর মার মার কাট কাট। আমি তো ভয় পেয়ে গেছি। আমি বলতেছি কি ব্যাপার, আমি আসছি একা, এখানে তো আর কেউ নেই, তাহলে তো আমারই বলেছে কথা। আমি এবার কি করলাম যে ধর ধর মার মার কাট কাট। পরে আমি সামনে একটু এগিয়ে পরে একজনের কাছে জিজ্ঞাসা করতেছি, ভাই এই ছেলেটার বাসা কোথায়? আমি নামাজ পড়িয়ে আসতেছি, বলছে ধর ধর মার মার কাট কাট। বলছে হুজুর এ বাসা এখানেই, এ ওয়াইফাই লাইন নিয়ে পাবজি খেলতেছে। কি খেলতেছে? পাবজি। এই পাবজি কেমন খেলে তখন তো আমি এই বিষয়ে জানি না, কোনো আমি চালাই না তখন, 4 বছর আগে আমি জানিও না এই গেমস সম্পর্কে। বলতেছে এই পাবজি এক একজনকে লিড দেয়, ডিরেকশন দেয়, দিয়ে দিয়ে এরা এইভাবে ধর ধর মার মার কাট কাট করে ফোনের ভেতরে, সারাদিন এইভাবে এদের কাজ। নাউজুবিল্লাহ বলে। তখন আমি বুঝলাম যে আমাদের সমাজের যুবক ভাইরা তারাও যুদ্ধ করে, কিন্তু মাঠে ময়দানে না, তারা যুদ্ধ করে মোবাইল ফোনের ভিতরে, ঠিক কিনা ভাই? সাউন্ড তো অতিরিক্ত বাজতেছে, একটু একটু কমাই দেন। তো যাই হোক, এই মোবাইল ফোন এসে আমাদের যতটা না উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে, ঠিক কিনা? এই মোবাইল ফোনের মাধ্যমে, এই মোবাইল ফোনের কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি তাই না হবে, কয়েকদিন আগের ঘটনা, যশোর 12 বাজারে একজন 40 বছরের মহিলা মাত্র 17 বছর একটা নাবালক শিশু কিনে পালিয়েছে এই ফোনের মাধ্যমে। বলছে সুবহানাল্লাহ। এই ফোনের মাধ্যমে তারা বিভিন্নভাবে যোগাযোগ করে, বিভিন্নভাবে তারা কথাবার্তা বলে এমন অবস্থায় চলে গিয়েছে প্রেম প্রীতির মাধ্যমে। এই 17 বছরের সন্তানটাকে নিয়ে এই যে 40 বছরের মহিলা পালিয়েছে, কি কারণে? এই ফোনের মাধ্যমে কথা বলেছে, তার কারণে এক একজনের প্রতি এক একজনের আকর্ষণ হয়েছে, ভালো লাগালাগি হয়েছে। তারপরে ওই ছেলেটাকে নিয়ে উধাও হয়ে গেছে ঢাকাতে। কোথায়? ঢাকাতে, এই ফোনের কারণে। তো এই ফোনটা এসে আমাদের যেমন উপকার হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে। সেই জন্য কবিরা একটা গজল লিখছে এই বিষয়ে। গজলটা কি আপনারা শুনবেন? বলি। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না, হায়রে মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না। গুগলে সার্চ করিয়া পড়ে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা বলেন? তাহলে এই মোবাইল এসে আমাদের চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের সন্তানদের চরিত্র শেষ। তাহলে এই সমস্ত ছোট্ট মেসেজ, এই যে মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সময় যখন আপনি মসজিদে আসবেন, আজানের সাথে সাথে মসজিদে আসবেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন সময় যাচ্ছে না। কিন্তু এই মোবাইলে যদি 5 মিনিট চালানোর জন্য আপনি মোবাইলটা হাতে নেন, কখন যে 50 মিনিট হয়ে যায় এর কোনো খোঁজ থাকে না। থাকে না। সময়টা মানে খুব তাড়াতাড়ি চলে যায় মোবাইলটার সাথে যখন আমরা সংযুক্ত হই। সেই জন্য আমরা চেষ্টা করব, বর্তমান সমাজে আমাদের সবচাইতে ফিতনা ছড়াচ্ছে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোন দ্বারা আমরা অনেক গুনাহ করে ফেলতেছি। আমার পূর্বে যে হুজুর আলোচনা করেছে উনিও এই সম্পর্কে কিন্তু আলোচনা করছে যে মোবাইল আপনারা কম দেখবেন, মোবাইল কম দেখতে হবে। তার কারণ মোবাইল যদি আমরা বেশি দেখি তাহলে আমাদের চোখেরও ক্ষতি, আমাদের সব কিছুর ক্ষতি হবে আস্তে আস্তে। রাত জাগলে আমাদের হায়াত আস্তে আস্তে কমে যায়, ঠিক কিনা বলেন? রাত জাগা যাবে? রাত জাগা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবাইল নামক ফিতনা থেকে বেঁচে আসার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, খুবই মজার ঘটনা। আমরা আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রতিবন্ধী সাহাবীর যে ছোট্ট সংক্ষিপ্ত যে আলোচনা শুনলাম, তার ইমানের পাওয়ার কত ছিল, রসুলের প্রতি কতটা মহব্বত ছিল। হুব্বুর রসুল ইতাআতুর রসুল, রসুলের মহব্বত তার ভেতরে কত ছিল? 100তে 100ই ছিল। তার কারণ রসুলের মহব্বত থাকার কারণে তার সন্তানকে, 4 জন সন্তানকে উহুদের প্রান্তরে পাঠিয়ে দিয়েছে এবং সে নিজেও ঝাঁপিয়ে পড়েছে কাফের বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। তার জীবনটাও দিতে হয়েছে। যখন 4 জন সন্তান এভাবে শহীদ হয়ে গেলেন, কাফের বেঈমানেরা আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন নৃশংসভাবে। রাসূল আমার 4 জন সন্তান আমর ইবনে জুমহর লাশের পাশে এসে বলছে, ওগো আরশের মালিক, আমার প্রতিবন্ধী সাহাবী হযরতে আমর ইবনে জুমহ আমি নবীর ভালোবাসায় তোমার দ্বীনের পথে, তোমার দ্বীনকে তোমার এই জমিনে বাস্তবায়ন করার জন্য তার 4 জন সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। সে নিজেও শহীদ হয়ে গিয়েছে। দুনিয়াতে আমর ইবনে জুমহ তার 4 জন সন্তান সহ আমি নবীকে ভুলে নাই। আমি নবী কথা দিতেছি, কাল কিয়ামতের মাঠে আমি নবীও তার 4 জন সন্তান এবং তাকে ছাড়া জান্নাতের ময়দানে অবস্থান করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটাই ছিল রসুলের মহব্বত ও ভালোবাসা। তার 4 জন সন্তান যেভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তিনিও শহীদ হয়েছেন। দুনিয়াতে আল্লাহ রসুলকে ভুলে নাই। আল্লাহ রসুলও 4 জন সন্তানের লাশ এবং তার লাশে হাত দিয়ে বলেছে যে কাল কিয়ামতের মাঠে তোমার 4 জন সন্তান এবং তোমাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে অবস্থান করব না। সুবহানাল্লাহ। তো এই রসুলের মহব্বত করলে লাভ না লস বলেন? লাভ আছে। রসুলের মহব্বত করে যদি আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের মাঠে রসুলের সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। তা জিহাদ ফি সাবিলিল্লাহর আমল আমাদের সকলের করার দরকার আছে না নাই? নাকি শুধু হুজুরদের করতে হবে? আপনাদের কি করার দরকার আছে না? আছে। জিহাদ ফি সাবিলিল্লাহর আমল এমন একটা আমল, সকাল 6টায় যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, 12টার ভিতরে যদি আপনি মারা যান, তাহলে আপনার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, হজ করার হিসাব নেওয়া হবে না, যাকাত দেওয়ার হিসাব নেওয়া হবে না, রোজার হিসাব নেওয়া হবে না, কিন্তু একটা হিসাব থেকেও আপনাকে রেহাই দেওয়া হবে না, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি এই 6 ঘন্টার ভেতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তুমি কতটুকু চেষ্টা মেহনত করেছো, এটা তুমি বলো। কতটুকু চেষ্টা মেহনত করেছো তুমি বলো। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল, তাহলে নামাজের থেকে কি কোনো অংশে কম আছে? না। যেটার হিসাব আমাদের 6 ঘন্টার ভিতরে যদি আমরা মারা যাই ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের যে হিসাবটা দিতেই হবে আল্লাহ তাআলার কাছে, সেই আমলটার গুরুত্ব আমরা বর্তমান সমাজে দিচ্ছি না। এই আমলটার গুরুত্ব দিতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর আমল কেমন? জিহাদ ফি সাবিলিল্লাহর আমল যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিহাদ করেছে, যুদ্ধ করেছে,
যুদ্ধ কিভাবে করবে, এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমল আমরা যখন মাঠে ময়দানে বলি, তখন হিন্দু সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ তারা বলে, আমি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম আপনার ভারতে একটা মিডিয়ার মাধ্যমে, বলতেছে একটা হিন্দু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছে যে আপনি মুসলিমদের সম্পর্কে কি ধারণা করেন, তাদের সম্পর্কে কি কিছু বলতে চান? তখন সে বলতেছে মুসলিমদের সাথে আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, সব কিছুই তাদের ভালো, তাদের সাথে যে লেনদেন আমরা করি এটাও ভালো, তারা কথা কাজে ঠিক রাখে, কিন্তু একটা জিনিস আমাদের পছন্দ হয় না, আমাদের হিন্দুদের এটা পছন্দ হয় না। তখন বলতেছে কি জিনিস আপনাদের পছন্দ হয় না? বলতেছে মুসলিম ভাই বোনেরা শুধু বলে জিহাদ করো, জিহাদ। কি বলে? জিহাদ করো। এই জিহাদ কথা শুনলে আমাদের না ভয় করে ওঠে, আমরা তখন ওদের থেকে দূরে থাকি। এবার আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা জিহাদের কথা কি জন্য বলি? ভারতের ভিতরে অসংখ্য মুসলিমদেরকে বিনা কারণে নির্দোষে তাদেরকে এক একটা ধরে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে তাদেরকে ধরে বলতেছে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত বাক্য তাদের থেকে জোরপূর্বকভাবে তারা তাদের মুখ থেকে উচ্চারণ করিয়ে নিচ্ছে। সুযোগ পেলেই যদি কোনো মুসলমান একা কোথাও যায়, 8-10টা হিন্দু ভাই যদি এভাবে থাকে, তাদের ধরে জোরপূর্বকভাবে এভাবে এই সমস্ত খারাপ বাক্যগুলো তাদের মুখ থেকে উচ্চারণ করাই নিচ্ছে এবং তাদেরকে নৃশংসভাবে তারা হত্যা করছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমানের ভাই হিসেবে আমাদের কি এতটুকু চেষ্টা মেহনত থাকার দরকার আছে না নাই জিহাদের বিষয়? তাহলে আমরা জিহাদের বিষয় কি জন্য বলি? যে তোমরাই আমাদেরকে মারবে, আর আমরা যদি তোমাদের বদলা নিতে যাই, আমরা যদি তোমাদের প্রতিশোধ নিতে যাই, তখন হয়ে যায় আমরা জঙ্গি।